আজকের গল্প আসক্ত। গল্পটি শেষ অবধি অবশ্যই শুনবেন। আমার স্ত্রী প্রাইমারি টিচার। রাতে ডিনার শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে উঠেছে। আমি কাছে বসে মোবাইল ঘাঁটছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাস 1-এর পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। আমি, তো এতে কাদার কি হলো? আমার মিসেস, সব খাতাগুলো দেখলাম, সবাই ভালো লিখেছে। আমি, তো কি হয়েছে? আমার মিসেস, একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আমি, আচ্ছা বলো, কি লিখেছে ওই বাচ্চাটি? তারপর আমার মিসেস সেই রচনা পড়তে শুরু করলো। বাচ্চাটি লিখেছে, আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার মা বাবা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোনটিকে সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলার সময় পায় না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সবসময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটুও আদর করে না। আমার বাবা ঘুমানোর সময় স্মার্টফোনটিকে তার কাছে রেখে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ মনে করে 2-3 বার তার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায়। তাই আমার খুব ইচ্ছা আমি স্মার্টফোন হব। স্মার্টফোন হয়ে বাবা মার সাথে সবসময় থাকতে চাই। স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম, কে লিখেছে এই রচনাটি? স্ত্রী বলল, আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছু মনে মনে ভেবে চলছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে। তো বন্ধুরা, দেখবেন এই মাধ্যমের কারণে কোনোভাবেই যেন আপনার প্রিয়জন আপনার থেকে দূরে না হয়ে যায়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।